গভীর কোমায় হাসপাতালের বিছানায় শুয়ে আছেন শরীফ ওসমান হাদি। বাঁচার সম্ভাবনা নিয়ে চিকিৎসকরা নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না, তবে আশা আমরা ছাড়ছি না। অথর্ব নির্বাচন কমিশন বলে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইনকিলাব মঞ্চের ওসমান হাদির পরের টার্গেট হাসনাত আবদুল্লাহ, এমনটি সরাসরি ইন্ডিয়ান কিছু এজেন্টের কাছ থেকে বিস্তারিত গোপন তথ্যে জানা হয়েছে যে বাংলাদেশে জুলাই যোদ্ধাদের 150 জনের টার্গেট করেছে ভারতে বসে শেখ হাসিনা এবং ভারতীয় রয়ের মাধ্যমে তাদেরকে সরাসরি দুনিয়া থেকে উৎখাতের মার্টিকুলাস প্ল্যান করেছেন। আসুন বিস্তারিত তথ্য আমরা জানছি রিপোর্টে। সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপনি সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায়, যে লাইন ধর্মী ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনার খুঁজে পাওয়া যাবে, কিন্তু আমার ভাই হাদি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে, আমার ভাই হাদিকে আর খুঁজে পাওয়া যাবে না। আজকে যদি আমার বুকে গুলি লাগে, আমি জানি এই ধরনের একটা প্রোগ্রাম হবে, এসে বক্তৃতা দিবেন, তারপর চলে গিয়ে আবার সিট নিয়ে নেগোসিয়েশন করবেন। আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোন সুযোগ নাই। আপনার জবানে স্পষ্ট করতে হবে, এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাইতে চায়। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতার জন্য, গদির জন্য, মন্ত্রণালয়ের জন্য যারা দিল্লিতে কিবলা দিচ্ছে, এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা। অথর্ব নির্বাচন কমিশন বলে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার, আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে যেন ঘটে, ইলেকশন কমিশনার কাদের প্রেসক্রিপশনে নিয়োজিত, কারা তাকে নিয়োগ করেছে। এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায়, যে লাইন ধর্মী ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনার খুঁজে পাওয়া যাবে, কিন্তু আমার ভাই হাদি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে, আমার ভাই হাদিকে আর খুঁজে পাওয়া যাবে না। আতঙ্ক এটা নয়, আসল আতঙ্ক হলো হাদি তো কেবল শুরু। আমাদের হাতে এসেছে এক ভয়ঙ্কর হিট লিস্ট। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম নাকি আখতার হোসেন, কে হতে যাচ্ছে পরবর্তী টার্গেট? লন্ডন থেকে আসা এক গোপন সংকেত, দেশের গোয়েন্দা সংস্থার টেবিলে পড়ে থাকা ফাইল আর পুলিশের রহস্যজনক নীরবতা। জুলাই বিপ্লবের নায়কদের লাশ ফেলার এই নীল নকশা কি আগেই ফাঁস হয়েছিল? কেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা সব জেনেও চুপ ছিলেন? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই হাড়হিম করা ষড়যন্ত্রের আদ্যপান্ত, যা শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের প্রতিটি মোড় আপনাকে শিউরে উঠতে বাধ্য করবে। গত 12 ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরদিনই ঘটে এক লোমহর্ষক ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায় অত্যন্ত ঠান্ডা মাথায় সূক্ষ্ম পরিকল্পনায় পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। লক্ষ্য ছিল একটাই, তাকে হত্যা করা। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ পুরো দেশ। কিন্তু আপনারা কি জানেন, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। হাদির ওপর এই হামলা ছিল মূলত একটি বড় পরিকল্পনার টেস্ট কেস মাত্র। হাসপাতালের আইসিইউতে হাদি এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। চিকিৎসকরা বলছেন তিনি ডিপ কোমায় আছেন, তার বেঁচে থাকাটাই এখন এক অলৌকিক বিষয়। কিন্তু প্রশ্ন হলো, হাদি কেন টার্গেট হলেন? আর তার সাথে এই তালিকার বাকি নামগুলোর সম্পর্কই বাকি। ঘটনার প্যাটার্ন এবং বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, যারা জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং যারা বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার, তারাই এখন এই টার্গেট কিলিং এর তালিকায়। সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন গোয়েন্দা সূত্রে ছড়িয়ে পড়া এই তালিকায় দেখা যাচ্ছে আরও অনেক ভারী ভারী নাম। কারা আছেন এই মৃত্যু উপত্যকায়?
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন এবং অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। বাদ যায়নি এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং শিবিরের আরও নামকরা নেতারাও। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্বারের নামও উঠে আসছে। এছাড়াও ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙার সাথে যাদের নাম জড়িয়েছে তাদের নামও উঠে এসেছে এই হিট লিস্টে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো হাদির ওপর হামলার আগেই তিনি জানতেন তার জীবন বিপন্ন। তিনি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছিলেন তিনি শহীদ হতে প্রস্তুত। আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও কথা বলেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। ১২ ডিসেম্বর ঠিকই বুলেট বিদ্ধ হতে হলো তাকে। এখন প্রশ্ন জাগে, দেশের গোয়েন্দা সংস্থাগুলো কি ঘুমাচ্ছিল? উত্তরটা শুনলে চমকে উঠবেন, না, তারা জানতো, সব জানতো। এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। গত সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্য প্রবাসী এক বাংলাদেশি আইনজীবী, যিনি পেশাগত কারণে বিশ্বের বিভিন্ন দেশের টপ সিকিউরিটি এজেন্সির সাথে কাজ করেন, তিনি সরকারের কাছে একটি টপ সিক্রেট তথ্য পৌঁছে দিয়েছিলেন। তার কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে জুলাই বিপ্লবের ৩-৪ জন শীর্ষ নেতাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। এই তথ্য তিনি শুধু গোয়েন্দা সংস্থাকেই দেননি, তিনি সরকারের নীতি নির্ধারক মহলের সর্বোচ্চ পর্যায়ে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ওসমান হাদিকে যে শুটার ফয়সাল, তার বাবা মাকে এখন পর্যন্ত গ্রেফতার করেছে বাংলাদেশ আইন প্রশাসন, কিন্তু গ্রেফতারের পর বের হচ্ছে নানা ধরনের চাঞ্চল্যকর তথ্য, ফেসে যাচ্ছেন অনেকেই এর সাথে। আর ভারত কেন এই শুটার ফয়সালকে কিভাবে তাদের কাছে আশ্রয় প্রদান করলো, বিস্তারিত জানবো রিপোর্টে। গতকালকে সন্ধ্যে থেকেই, বিকেল সন্ধ্যে লাগে সে সময় থেকে এখন পর্যন্ত হাদিসটা আসলে কি হলো, জ্ঞান কোথায় দাঁড়াচ্ছে কোথায়, এটা নিয়ে কথা বলার সময় হয়ে গেছে। এটা অ্যানালাইটিক্যাল একটা ভিডিও। এই নিয়ে আমি কিভাবে দেখছি, আমার চোখে কি ধরা পড়ছে, সেটা নিয়ে এখন আমি কথা বলবো। আমার চোখে লাগছে যেটা আসলে রাজনৈতিক দলগুলো, অন্তত টপ 3টা পার্টি অথবা বাংলাদেশের টপ রাজনৈতিক ইস্যু যেটা নিয়ে ঘোরাফেরা করতেছে, তারা কি ইলেকশন বাঁচাবে নাকি ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে দাঁড়াবে, এইটা নিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারছে না। আর এই সুযোগে ইউনূস সাহেব বগল বাজাইতেছে, হেবি মজা পাইছি না, এমন পেঁচ দিছি, হ্যাঁ তোমরা কই যাইবা, ইলেকশনের লোক থাকতে আসতেছে, অন্তত না আওয়ামী লীগ না বিএনপি। এই সুযোগে তাদের ইউনূস সাহেব গিট্টু মেরে ফিরে দিচ্ছেন নিজের পকেটে। এর প্রমাণ কি? এর প্রমাণই হলো এই যে একটু আগে বলতেছিলাম যে সাদিক কায়েমকে পাঠানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পদত্যাগ চায়, 48 ঘন্টা টাইম দিয়ে, আরো 48 ঘন্টা, অলরেডি 72 ঘন্টা হয়ে গেছে। তো এর ভিতরে তাহলে বিএনপি নাই কেন জানি না। গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বিএনপির কোনো প্রোগ্রাম এই প্রসঙ্গে নাই। কেন প্রোগ্রাম দিলে কি ইউনূস সাহেব না ইলেকশনটা দিবেন না উনি? বিএনপির জন্য ইলেকশন নিয়ে আসা ইউনূস সাহেবকে কি বিএনপি ডিস্টার্ব করতে পারে? কিন্তু ঘটনা যদি হয় এমনই যে ইউনূস সাহেবের মূল ডিস্টার্বেন্স, তখন কি করবেন আপনি? কার উপর ভরসা করে বসে আছেন আপনি তারেক? নিশ্চিত আপনি যেটার ভরসায় বসে আছেন যে ইলেকশন আইতাছি, নাইলে কই যাইবেন? ভরসা সেই নাকি অবস্থা জামাতেরও। তাদের ক্ষমতা চলে যাওয়ার সুযোগটা মিস করা যাবে না। খুব সম্ভবত তাদের আকাঙ্ক্ষাটা হলো যদি ক্ষমতাসীন দল নাও হতে পারে, একেবারে প্রধান বিরোধী দল হইতে পারবো, এটা জামাতের জন্য এটা হিউজ। নেক্সট টাইম তো একটা লাভ দিলে ক্ষমতা চলে যাবো। তবে প্রথম চেষ্টাটা হলো ক্ষমতা দেওয়ার দল হইতে পারে। ফলে কোনোভাবে এই যে ডোন্ট ডিস্টার্ব ইউসে বসে আছে। এখান থেকেই দেখেন আপনি জামাতের আগানোর পথটা খেয়াল করে দেখেন, শুরু করতেছে কোনখান দিয়ে, গণভোট আগে দিতে হবে। কোথায় গেছে এখন? সংস্কার কি হবে এটা আগে বলতে হবে, শুরু হচ্ছে ওখান থেকে। এখন বলছি না, গণভোট পরে হলে হবে, গণভোটটা পরে, আমাদের এইসব দাবি কিচ্ছু না, একটাই লক্ষ্য ইলেকশন। এবং আমরা তো খুশি এই ক্ষমতায় গেলাম বলে, একসাথে দিচ্ছি না, নিশ্চয়ই আমরা যাবো। এইটা তাদেরকে এমন পাগল করে ফেলাইছে যে কোনো দিকে তাকানোর অবস্থায় তারা নাই। এইটারই বাইরে এক্সপ্রেশনটা হলো, বাইরে এই জিনিসটা প্রকাশ হয়ে পড়ছে, এই যে সাদিক কায়েমকে দিয়ে পাঠানো সবই অ্যারেঞ্জ।
স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে পদ থেকে দাবি নিয়ে গেছে মেমোরেন্ডাম দিতে, আর গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে আলাপ করতেছে। এই তো ভয় দেখা যায় না কোথাও, বোঝে না এটা কেন? এইটাই বলছে যে তার দ্বিধাটা। সবাই দাবি করতেছে এটা ইন্ডিয়ান দাঁড়িয়ে ঘটনাচক্রে যে সোফা যাকে আততায়ী মনে করা হচ্ছে সে সরাসরি আওয়ামী লীগের নানকের ক্যাডার। ফলে এখান থেকে ইন্ডিয়ান ইনভলভমেন্টের কথা সবাই তুলছে। ইন্ডিয়ান হেজিমনি প্রসঙ্গ তো আগেই উঠেছিল, এটাকে আরো জোরদার করে এখন তুলেছে। গতকাল সারাদিন এটা ছিল প্রধান ইস্যু। কিন্তু দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।